প্রত্যেকদিন সকালে সূরাতুল ফাতিহা পড়ে ৩টি টাটকা পেয়ারা পাতা খেলে যে রোগ হতে আপনি বাঁচতে পারবেন, তাই এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শুধু ৭ দিন ৩টি করে পেয়ারা পাতা সেবন করলে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস সহ আরও গুরুত্বপূর্ণ ৮-১০টি রোগ হতে বাঁচা যায়। এছাড়া পেয়ারা পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ রাখলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব দৈনিক ৩টি পেয়ারা পাতা সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে চিবিয়ে খেলে যে সমস্ত রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী, কিন্তু শুধুমাত্র পেয়ারা পাতার গুণ এখানে সীমাবদ্ধ নয়। নারী পুরুষের অনেক গুরুত্বপূর্ণ বা গোপন রোগ হাত থেকে এই পেয়ারা পাতা রক্ষা করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষের ডায়াবেটিসের সমস্যায় ভোগে, পেয়ারা পাতা খেলে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে। পেয়ারা পাতা রক্তের হালকা গ্লুট ডায়েট একজিমা অ্যাক্টিভিটির পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে রক্তের শর্করা পরিমাণ ১০০ ভাগ নিয়ন্ত্রণ করে মধ্যে চলে আসে। কিন্তু মনে রাখতে হবে যে এর জন্য ভিটামিন এছাড়া যে কোনো ধরনের ব্যায়াম, ডায়াবেটিস কন্ট্রোল ছাড়া যারা পেটের চর্বি কমাতে চান, তারা পেয়ারা পাতা খাওয়ার সঠিক নিয়মটি ভিডিওর শেষে আপনাদের বর্ণনা করছি, তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগার রূপান্তরিত হতে দেয় না। এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধি করে না। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, অর্থাৎ হাই ব্লাড প্রেশার, আর একবারে পেয়ারা পাতা খেয়ে দেখুন। এটা ইনস্ট্যান্ট, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আপনার রক্তচাপকে একদম নিয়ন্ত্রণ করে ফেলে। এক্ষেত্রে ব্লাড প্রেশার উচ্চ মাত্রায় ওষুধ না খেয়ে এই ভেষজ পেয়ারা পাতা খেয়ে ট্রাই করুন, কারণ পেয়ারা পাতা রক্তের অতিরিক্ত ঘনত্ব হতে দেয় না, তাই দেহের রক্তচাপ মাত্রা ঠিক রাখে, মধ্যমে রক্ত চলাচল করে। পেয়ারা পাতা উচ্চ ফাইবার, হাইপোগ্লোমিয়াম ধর্মী হওয়ায় এটি সহজে রক্তচাপ বিরুদ্ধে কাজ করে। পেয়ারা পাতার যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা খেতে পারবে তা নয়, পেয়ারা পাতা শিশুদেরও খাওয়ানো যায়। পেয়ারা পাতার খেলে আপনার এবং আপনার শিশুর মস্তিষ্ক সুস্থ থাকবে। পেয়ারা পাতার প্রচুর পরিমাণে ভিটামিন বি3, অর্থাৎ নিয়াসিন, যা মস্তিষ্কের কর্মক্ষেত্রে বৃদ্ধি করে, রক্ত চলাচল, মনোযোগ বৃদ্ধির নিয়াসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার স্কুলগামী অমনোযোগী শিশুকে পেয়ারা পাতা সঠিকভাবে খাওয়ালে পড়ালেখায় মনোযোগ হবে। দেহের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েডের সমস্যা গুরুত্বপূর্ণ। এই থাইরয়েডের হরমোন যদি দেহের কম বেশি উৎপন্ন হয়, তাহলে এই পেয়ারা পাতায় থাইরয়েডের চিকিৎসায় শ্রেষ্ঠ ওষুধ। এছাড়া পেয়ারা পাতার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, যার ফলে আমাদের শরীরের অ্যালার্জি, রেশ, চুলকানি ইত্যাদি সমস্যা পেয়ারা পাতা খুব উপকারী। পেয়ারা পাতা দেহের হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে, অ্যালার্জির সম্ভাবনা করে। এছাড়া পোকামাকড় কামড়ে ফুলে গেলে সেখানে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন, সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া পেয়ারা পাতা পুরুষের প্রোস্টেট ক্যান্সার দূর করে। যাদের প্রোস্টেটের সমস্যা রয়েছে তারা পেয়ারা পাতা খেতে পারেন। মাত্র 3টি পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার মাত্রই আপনার মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ব্যথা, দাঁতের কোনো শিরশির ভাব দূর হয়ে যাবে। যদি পেয়ারা পাতা চিবিয়ে মুখে লাগান অথবা পেয়ারা পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ ধারণ করেন রাখেন। প্রিয় দর্শক, পেয়ারা পাতা খাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিন। এই জন্য 7 থেকে 8টি কচি পাতা পানিতে গ্লাস পানিতে ফুটানো পানি, তখন সেটা ছেঁকে নিন এবং চাইলে এর মধ্যে একটি গ্রিন টি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে চায়ের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। তবে তবে দিনে একবার পান করলে যথেষ্ট। এর ফলে বেশি কার্বন অ্যাসিড সমস্যা হবে। পেয়ারা পাতার ফুটানো পানি খেলে পেট খাওয়ার প্রয়োজন নেই, আগে পান করলে হবে। অর্থাৎ পেয়ারা পাতা খেয়ে কিছুক্ষণ এই নিয়মে টানা 7 দিন পেয়ারা পাতা পান করুন। আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে, পেয়ারার পাতা সিদ্ধ করার ব্যাপারটা ঝুট ঝামেলা মনে হয়, তাহলে কচি 3টি
পাতা যেটা শুরুতে বলেছি মাঝারি সাইজের টাটকা ৩টি পেয়ারা পাতা। এতে করে আপনার শারীরিক যে রোগের কথা বলছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেগুলো ভালো হয়ে যাবে। তবে মনে রাখবেন প্রত্যেকটি আমলেই পূর্বে সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহ তাআলার সাহায্য চাইবেন এবং নিঃসন্দেহে সূরাতুল ফাতিহা মনে রাখবেন। সূরাতুল ফাতিহা আল্লাহর তরফ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ বাণী। এর একইভাবে পেয়ারা পাতা রাব্বুল আলামিনের সৃষ্টি। এটি বৃক্ষের পাতায়, তাই আল্লাহর সাহায্য নিন। আল্লাহ আপনাকে সেবা দান করবে ইনশাআল্লাহ।